মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা শুনে আলাপন, হেনকালে বিনা যন্ত্রে হরি গুণগান। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং সকলকে। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। কল্পনা বলছে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত। আর সমস্ত কাজ সেরে নিয়েছি, কাজ সেরে আজকে মাথা স্নান করেছি আর পুজোটাও করে নিলাম। এবার খাবো ব্রেকফাস্ট, তারপর চেঞ্জ করব, তারপর দোকানে যাব। চলো দেখতে থাকো। আজকে আমি দেখো কি 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 করেছি বলো তো। জিরে বেটে, শুধুমাত্র জিরে, এই যে বেটে নিয়েছি জিরে, এই জিরেটা আমি নিয়ে যাব দোকানে। আজকে আমি ফুলকপির ঝোল করব পাতলা করে, ঠিক আছে? মনে করছি এবার যদি খুব বেশি ভিড় লেগে যায় তাহলে হবে না। আমি কিন্তু জিরেটা বেটে নিয়েছি, শুধুমাত্র জিরে বেটেছি, গোলকি গুঁড়ো দেবো আর হালকা পাতলা ঝোল করবো। জলখাবারটা খেয়ে নিই, সেটা হলো আলু সেদ্ধ মুড়ি, আজকে নিরামিষ। এখন কিন্তু বাজছে 9টা 15। সকাল সকাল হয়ে গেছে আজকে। টাটকা জল উঠিয়ে স্নান করেছি তার জন্য। আর চেঞ্জ করব, খেয়ে নিই আগে, তারপর দোকানে যাব। এই দেখো জিরে বেটেছিলাম, বাটিটা এখানে নামিয়ে দিলাম। দেখো চেঞ্জ করে রাস্তায় বেরিয়েও পড়েছি, দেখতে পাচ্ছ? যাচ্ছি, গাড়ি আসছে। চলো চলে যাই আস্তে আস্তে। হেঁটে হেঁটে যাচ্ছি তো, চারিদিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছি, দেখতে বেশ খুব ভালো লাগে। এদিকে গাছপালা, ওদিকে গাছপালা। আমার ঘর থেকে প্রায় 5 মিনিটের পায়ে হেঁটে রাস্তা। এই দেখো একটা বড় মতো ট্রাক দাঁড়িয়ে আছে। তোমার দাদাভাই কি করছে দেখি? না, খালি ঘরে মুখ করছে। মার খেয়ে এলো, এখন মার খেলো, মার দুজন দিয়ে এলো। নিয়ে আসছিলাম খুলে টিভি ফেবি সব। সরি মা, যেমন করে ওর যা অবস্থা শেষ মুহূর্তে। হ্যাঁ, ওই জন্য তো খেলাম। কাল দেখলাম কিছু ছিল না, আমি বললাম তাহলে আলু সেদ্ধ করালুম, তারপরে খেলাম, দেরি হয় না, আরো অল্প আগে আসতাম। হ্যাঁ, কারণ যদি কিছু বলছে না, কি যদি কিছু নিয়ে যেতে বলে তখন আর এই হবে না। কি করছো ওইটা? কি মাথায় নিয়ে এই তো ফুলকপির ঝোল। দেখতে পাচ্ছ আমি হাতে করে কি নিয়ে এসছি, দেখো জিরা বাটা, অল্পটা আর আর এই বলা প্রসাদটা, এই ব্যাক পিনটো সব নিয়ে চলে এসছি। আমি অল্প বেলা জিরা বাটা নিয়ে এসছি। চলো আমি ফুলকপিটা এখনই নিয়েছি, টাটকা একদম, খেতে বেশ ভালো লাগবে। আর আমি কেটে নেব ফুলকপিটা, আলু ফুলকপি এগুলো কেটে নিই, পেঁয়াজ সব একবার কাটাকুটিগুলো রেডি করে নিই, তারপরে রান্নায় যাব। আমি তো মশলা প্রায় জিরে বেটে নিয়ে চলে এসেছি একটুখানি, আর তারপর বাদ বাকি যা দেবো সব গুঁড়ো দেবো একটু একটু করে। চলো আমি ফুলকপি আলু কেটে নিয়েছি, এদিকে নেচাবালা এলো, ওই জন্য নেচাটা নিয়ে নিচ্ছি ঘরে খাবার জন্য। এই দেখো, এটা বেসনের লাড্ডু, যেটা বেসনকা লাড্ডু বলে না, সেটা বেসনের লাড্ডুটা নেচা বলছে। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, খেতে আগে খেতে মানে ভালো লাগতো না। এই দেখো, চলো দেখাচ্ছি তোমাদের। এটা কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের থেকে এসেছে লোকটা, ওখান থেকে নিয়ে আসে বানিয়ে। খেতে বেশ ভালো। তোমার দাদাভাই একটা খাওয়া হয়ে গেছে, আর আমি একটা খাবো। আর তোমাদের এই মিষ্টিটা খেতে ভালো লাগে কিনা আমাকে বলো। তোমরা কি নামে চেনো এই মিষ্টিটা? আমরা কিন্তু এখানে নেচাই বলি থাকি, বেসনের লাড্ডু।
চলো যেগুলো দোকানে হয়েছে দেখিয়ে দিচ্ছি। এখানে মাছের ঝোল, এখানে চাটনি, দেখানোর সময় হবে না তার জন্যই। এখানে আলু ভাজা, বাঁধাকপির সবজি মটরশুঁটি দিয়ে, এখানে ডাল। কাস্টমারের ভিড় লেগে যায় তো ওই জন্যই দেখাতে পারি না, আগে আগে দেখিয়ে দিলাম। আর এই যে দোকানের ভাতটা, আর ঘরের ভাতটা হচ্ছে। আর এই যে ঘরের ভাতটা এখানে হচ্ছে, ফুটে গেছে। আর এখানে কফিগুলো ঘরের জন্য হবে আজকে। আর এই যে বেশ খেতে ভালো, নেচা যাকে বলছে, নেচা। কেমন নাম, নেচা। লাড্ডুটার নাম হলো নেচা। আমিও জল খাবো। রান্না প্রায় কমপ্লিটের দিকে, শুধুমাত্র কফিটা হবে ঘরের জন্য, ঘরের। আর আরেকবার শুধু দোকানের ভাত হবে, বাদ বাকি সব হয়ে গেছে। অনেক কাস্টমার খেয়েও চলে গেছে। এই দেখো খেতে বসে পড়েছি, আর বাবুর খাওয়া হয়ে গেছে আর আমি খাচ্ছি। একটু খেয়ে নেব, একটু আবার রোদে গিয়ে একটু বসবো ওই সাইডে গিয়ে। আর গাইগুলো চড়ছে, ওদের সাথে একটু কথা বলে নেব, তারপর ঝাঁটপাট দিয়ে একেবারে ঘরে চলে যাব। ওই যায় না কাজকে, যা দেখি। এই যে আমরা একটু রোদে বসে রয়েছি, বেশ ভালো লাগছে। বাবু দেখো ওখানে ফ্রি ফায়ার খেলছে, বুঝতে পারছো। আর তোমাদের দাদাভাই বলছে না এই গাইটা না মাথা নাড়ে, মানে ঢুসুম করে দেবে। তো আমি বলছি তুমি যাও না দেখি কত ঢুসুম করছে। তা দেখ গেল তো ঢুসুম করলো না, চলে গেল। চলো একটু বসে নিই, রোদটা বেশ ভাল লাগছে। চলো রোদে বসে বসে চাটা খেয়ে নিই। তোমাদের দাদাভাই করে নিয়ে চলে এলো, স্নান সেরে এলো। আর থ্যাংক ইউ, চাটা করে এনে দিল, দেখলে কত সুন্দর তোমাদের দাদাভাই। আরও একটু চা নিয়ে নিচ্ছি আমি, চা খেতে বড্ড ভালোবাসি। খেয়ে নিই, তারপরে আবার ঝাড় দিয়ে দেবো। বাস, তাহলেই আজকের মতো দোকানের কাজ ব্লগ শেষ। এবার ঘরে গিয়ে কথা হবে। ঘরে এসে চেঞ্জ করে নিয়েছি, বাপরে কি ঠান্ডা। আর একটু একটু রোদ আছে, একটু ছাদে বসে নেব, ফোনটাতে চার্জ নেই, চার্জে বসিয়ে দেবো। তারপরে নিচে এসে আবার আজকে চিপস করব, কারণ মেয়েটা বলছে মা চিপস বহুত দিন হলো ভাজিনি, খাইনি। চলো একটু। গুড ইভিনিং। এই দেখো ছাদ থেকে চলে এলাম, আর এসে মেয়েটা চিপস ভাজতে লেগে গেছে। চা হবে, চা চিপস সবগুলোই ভেজে নিই। এগুলো যেগুলো জানো তো, সেই ঘোড়া, হাতি, পাখি, আরও কি কি শেপে থাকে সেইগুলো, এগুলো। এবার চুস্তাগুলো ভেজে নেবে, তারপরে ভেন্ডি, এভাবেই যেগুলো যেগুলো আছে। আর বিশেষ কিছু নেই, বহুত দিন হয়েছে চিপস আনাই হয়নি। এখন শীতকালে খুব একটা টান নেই, গরমকালে কিন্তু ডালের সাথে চিপস ভাজা, ডাল দিয়ে ভালো খায় আমার বাবু, তার জন্য বেশি করে ভাজতে হয়। আর শীতকালে এখন খুব কম, বহুত দিন পরে দেখো আজকে চিপস ভাজা হচ্ছে।
চলো ভাজা হয়ে গেছে, আরও কিছুটা রেখে দিলাম, কারণ হলো অনেকগুলো হয়ে গেছিলো বেশি, তার জন্যই। দে তো একটা, আমার হাতটা এঁটো, অনেকগুলো খেয়েও নিয়েছি। তারপর মনে পড়ছে দেখা হয়নি তো বলোগে। ঠিক আছে চলো তাহলে খাই। এটা আমি আর মেয়েটা খাবো, আর বাবুর জন্য যেগুলো মানে ও এখনো আসেনি, খেলতে গেছে তো তার জন্য ওর জন্য রেখে দিলাম। শক্ত এগুলো খুব শক্ত, বড় হয়নি তো। চলো চিপস পার্টি শেষ হয়ে গেছে, বাবু এসে আবার খেলো চিপস। এখন বলছে মা আমাকে 4টি মুড়ি খাইয়ে দাও। কি দিয়ে খাওয়াবো? বললো চা আর মুড়ি খাইয়ে দাও। চলো ওর সাথে সাথে আমিও 2-1 গাল খেয়ে নেব, তারপরেই আবার ফুলকপি আলু ভাজবো, রুটি হবে, তারপর ডিনার হবে। চলো তার আগে এই নাস্তাটা ওকে করিয়ে দিই, আর আমিও করে নিই। চা মুড়িটা দেখতে পাচ্ছ আমরা কত বেশি খাই, শীতকালেই বেশি খাই। একটু দুধ নিবি বাবু? দুধ নেব না, শুধু খাবে চা দিয়ে। চলো ওকে খাইয়ে নিয়েছি, আর ও পড়তে বসে গেছে, পড়াটা নেব। তার আগে চলো সর্ষে ফোড়ন দিয়ে আমি ফুলকপি আলুটা ভেজে নেব। আর আলুটা ভাজা হয়ে গেলেই আমি গরম গরম রুটি করে নেব, আটা মেখে নিয়েছি, করবো একদিকে আর একদিকে খেয়ে নেব আমরা 3 জনে। তোমার দাদাভাই যখন আসবে তখন দুধ গরম করে দেব, আর আলু ভাজা ফুলকপি দেবো, তিল ছাইও আছে, এ দিয়ে দেবো। তাহলে আজকের মতো ব্লগটা আজকে আর দেখাতে পাচ্ছি না, অনেকটাই রাত হয়েছে তো, শরীরটা খুব ক্লান্ত, দোকান ঘর সামলাতে হচ্ছে বলে। ঘরে একবার বাসি কাজ সেরে দোকানে যাচ্ছি, আবার আসছি, আবার ঘরের কাজ রয়েছে, ওদের পড়া রয়েছে। চলো ব্লগটা আজ আমি এখানেই শেষ করব, কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, তোমরা সকলেই ভালো থেকো, এই শীতে সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। আর এই শীতের মধ্যে ফুলকপি আলু ভাজা বা শুধু ফুলকপি খেতে কে কে ভালোবাসো আমার মতেও কমেন্টে জানিও। আর জানো তো আমরা কিন্তু আরেকটা রেসিপি করি ফুলকপির, সেটা হলো ফুলকপির পকোড়া। একদিন শেয়ার করব, আগের বছর করেছি, এই বছরও করব। টাটা।